নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার জানান, আইনশৃঙ্খলা বিঘ্ন কিংবা সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। সুষ্ঠু নির্বাচন করার সব ধরনের ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানান ৩ বাহিনীর প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রথমবারের মতো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ যান নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অংশ নেন ৩ বাহিনীর প্রধান। পরে পুলিশের আইজিপি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও প্রতিনিধি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে সশস্ত্র বাহিনী। সমন্বিতভাবে তাদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন এবং যত ডেভেলপমেন্ট যেভাবে করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়া ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় হবার তাগিদ দেওয়ার কথাও জানান তিনি। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে বাহিনী সমূহকে বলেছি এবং সংস্থা সমূহকে বলেছি, আমরা মানবিক হব যারা মানবিক তাদের প্রতি, যারা দুষ্কৃতি করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ভোটারদের আস্থা বাড়াতে চলবে যৌথ বাহিনীর অভিযান। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। এই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। একটি অপশক্তি চোরাগোপ্তা হামলা চালাচ্ছে জানিয়ে তিনি প্রার্থীদের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেন। এজন্য রাজনৈতিক দলগুলোকেও সচেতন থাকার পরামর্শ দেয় নির্বাচন কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, নানা অরাজকতা শুরু হয়েছে। এসব মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন করতে গিয়ে তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি, জুলাই যোদ্ধা আর 1971-এর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার সময় এসেছে, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুম্মনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। শেখ হাসিনার ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে ডিজিটাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে বিএনপি। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নেতাদের পর বক্তৃতা রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, নারীদের স্বাবলম্বী করা সহ দেশকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে। আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই, যেটি আমাদের প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। শিক্ষার্থী যারা আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন, বহু প্রাণ বিসর্জন দিতে হয়েছে।
এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে সতর্ক করে দিয়ে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। বগুড়া সহ দেশবাসীর কাছে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুল হাসান, এটিএন বাংলা। আইনিভাবে ওসমান হাদির হত্যাকারীদের বিচার এবং শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফজরের নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেন তিনি। এরপর সাধারণ মানুষের ঢল নামে হাদির কবর এক নজর দেখার জন্য। জামেল হাসান শান্তর রিপোর্ট। ন্যায় ইনসাফের পক্ষে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর ২৪শে জুলাইয়ের অন্যতম আপোষহীন নায়ক শরীফ ওসমান হাদি। বিপ্লবী এই মহাবীর এখন শায়িত আছেন বিদ্রোহী কবি কাজী নজরুলের কবরের পাশে। দাফনের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে ওসমান হাদির জন্য দোয়া করতে আসেন অনেকে। ফজরের নামাজের পর ভোরের আলো ফোটার পর থেকেই সেখানে আসেন তার সহযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। ইনসাফের লড়াই কিভাবে করতে হয় বাংলাদেশে 18 কোটি মানুষকে বুঝিয়েছেন। সিলেট থেকে এখন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্য আসছি। তিনি তো কোনো সিকিউরিটি চান নাই, তিনি বলছে আমাকে মেরে ফেললে আপনি বিচারটা শুধু করবেন। বাচ্চাকে নিয়ে এসেছি, ওকে আমি সবসময় বলি তোমাকে শরীফ ওসমান হাদি হতে হবে, ঘরে বসে থাকলে হবে না, আবরার ফাহাদের মতো কথা বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ওসমান হাদির কবর জিয়ারত করেন। সে সময় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন তিনি। জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্সের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। ঢাকার বাইরে থেকেও কবর জিয়ারত করতে আসেন অনেকে, তবে নিরাপত্তার জন্য কাউকেই কবরস্থানের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাই দূর থেকেই অশ্রুসিক্ত চোখে নির্বাক দাঁড়িয়ে প্রার্থনা করেন প্রিয় বিপ্লবী নেতার জন্য। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।